নারীদের জন্য মিডিয়া অবশ্যই নিরাপদ, তা না হলে আমি মুশিকদার কিভাবে কাজ করছি। দেখুন ভাইয়া, সব কিছু নিজের কাছে। মানুষ বলেন আচ্ছা ও তো তোমার প্রতিদ্বন্দ্বী, ও তো তোমার আসলে না, আমি আমার প্রতিদ্বন্দ্বী। আমি নিজেকে প্রতিটা কাজে নিজেকে কিভাবে ছাড়াবো। মানুষ যাতে বলে, যেমন সাকিব ভাই প্রিয়তমাকে সে পার করে দিয়ে বাদবাকি তাণ্ডব পর্যন্ত সে আসছে, তো সে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। সাকিব ভাইয়ের তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যেমন হচ্ছে নিশু ভাই, তার প্রতিদ্বন্দ্বী কি আসলে? কেউ না, সেই নিজের প্রতিদ্বন্দ্বী। তো আমি মুশিকদার, আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। আমার শুরুটা তো ফিল্ম দিয়ে হয়েছে। ভেবেছিলাম যে নায়িকা হব, আসলে কি তাই? চাইলে কি নায়িকা হওয়া যায়? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নায়িকা হওয়ার জন্য অনেক গুণ লাগে, অনেক যোগ্যতা লাগে। তো তখন শুরুটা করেছিলাম, মা পাশে ছিল, কিছু মুভিজ করেছি, সেটা আসলে ঘটা করেও কিছু হয়নি। দেন বাবা মারা যাওয়ার বিশাল একটা গ্যাপ চলে যায়। দেন আমি আসলে ডিসাইড করি, তখন আসলে জানাশোনার জায়গাটা খুব কম ছিল। তখন ভাবতাম যে হ্যাঁ, হয় না যে মোহ বিষয়টা যা চলে আসে, একটা মেয়ে যখন ইন্ডাস্ট্রিতে আসে ভাবে যে রাতারাতি বিশাল কিছু হয়ে যাবে। রাতারাতি কোনো কিছু হয় না, কোনো কিচ্ছু হয় না রাতারাতি। এটা আমি বলবো যারা আপকামিং নতুন আসবে, রাতারাতি কোনো কিছু হয় না। যখনই কেউ ভাববে যে রাতারাতি কিছু হয়ে যাবে, তখনই সে মানে বিপথে যাবে, সঠিক পথ রেখে বিপথে যাবে। তখন সে এটা ধরবে, না হলে ওইটা ধরবে, এটা করবে না হলে সেটা করবে। তো তখন আমার জানাশোনার জায়গা খুব কম ছিল, আমি অ্যাক্টিং সম্পর্কে জানতাম না। দেন আমি শুরু করেছি, নাচ শিখেছি, ফাইট শিখেছি, কিন্তু আমার যে মেইন যেটা অভিনয়টা, যেটা দিয়ে আসলে আমাকে টিকে থাকতে হবে, সেটা আমি ততক্ষণ পর্যন্ত বুঝতেই পারিনি। দেন বাবা মারা যায়, অফ করে দিই। পরে আবার শুরু করি যে না, আমি আবার নতুন করে কাজটা করতে চাই। তো আমার মা বলে কি আবারও কি ফিল্ম নিয়ে শুরু করবা? আমি বললাম যে না, আমি আসলে নাটকটা দিয়েই শুরু করি। দেন 2021 থেকে আমার এই 25 পর্যন্ত চলা, এবং আমি ওইটাও ফেলে দিচ্ছি না। আমার যে ওই জার্নি 14-15 সালের যে জার্নি, সেটা যদি না হতো, এই মুশিকদার হতোই না, হয়তো ওইটার একটা হয়তো আমার জীবনে একটা প্রভাব আছে। ওই যে আমি বললাম যে প্রতিটা অভিনেত্রী নায়িকা, কিন্তু সব নায়িকা আসলে অভিনেত্রী না। যেমন তুমি আমার কে যে চরিত্র করেছি আমি এখানে, খাদিজা, একজন মায়ের ক্যারেক্টার করেছি। ও কি নায়িকা? কিন্তু ও তো নায়িকাই, গল্পের নায়িকা। নারীদের জন্য মিডিয়া অবশ্যই নিরাপদ, তা না হলে আমি মুশিকদার কিভাবে কাজ করছি। দেখুন ভাইয়া, সব কিছু নিজের কাছে। আপনি যত বেশি লোভ করবেন, আপনি তত বিপদে পড়বেন। আপনি যদি লোভ না করেন, সঠিক ওয়েতে কাজ করেন, আপনার কিচ্ছু হবে না। সকল কিছু নিজের ওপরে। আপনি যদি নিজেই সুযোগ করে দেন নিজের ক্ষতি করার, তো মানুষ তো করবেই না। যদি নতুন কেউ আসলে অভিনয় করতে চায়, যদি আসে, আমি অবশ্যই তাদের বলবো যে শিখে আসুন, জেনে আসুন, শিখে আসুন। যত বেশি পড়বেন তত বেশি জানবেন এবং তত কম মানবেন। আপনি যখন শিখে আসবেন, আপনি জানবেন তত বেশি। আমাকে যে কেউ যা বললে আমি শুনবো কেন, যদি আমি জেনে থাকি। তো আপনি যদি অভিনয় করতে আসেন কিংবা যাই হোয়াট এভার, জেনে শিখে আসুন, হুট করে না। হুমায়ুন আহমেদের একটা ক্যারেক্টার আছে, গৌরাঙ্গ ক্যারেক্টার। গৌরাঙ্গ, যারা হুমায়ুন আহমেদ পড়েছেন তারা জানেন। গৌরাঙ্গর ক্যারেক্টারটা আমি প্লে করতে চাই। 1971-এর যেই প্রেক্ষাপটটা গেছে, যেই মানুষের অবস্থানটা গেছে, ওই গৌরাঙ্গর একটা ক্যারেক্টার আমি প্লে করতে চাই।